আসছে পরবর্তী খবরের দিকে। নানা ধরনের দুর্যোগ থেকে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর এলাকার মানুষকে রক্ষা করার জন্য আনুমানিক 200 বছর আগে একসঙ্গে দুর্গা ও কালী পুজো শুরু করেছিলেন মধুসূদন চক্রবর্তী। তখন থেকেই এই পুজো চক্রবর্তী বাড়ির পুজো হিসাবে বিখ্যাত। 200 বছর আগে যখন চক্রবর্তী বাড়ির পুজো শুরু হয়েছিল তখন কয়েক কিলোমিটারের মধ্যে কোথাও দুর্গাপুজো হতো না। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর, বংশীহারি একাধিক গ্রাম থেকে বহু মানুষ এসে ভিড় করতেন এই পুজো দেখার জন্য। এই পুজোর বিশেষত্ব হলো এখানে দুর্গা এবং কালীমা পূজিত হন একই সঙ্গে। আমি হরিরামপুর ব্লকের হরিবাসর পাড়ার চক্রবর্তী বাড়িতে এই প্রতিমাটা বানাচ্ছি। 2002 সাল থেকে 2000 সাল থেকে আমি শুরু করেছি, তাই দীর্ঘ প্রায় অনেক বছর থেকে করে যাচ্ছি। এই প্রতিমাটা আমার করতে খুব ভালো লাগে। বাড়ির সঙ্গে আমার রিলেশনও হয়ে গেছে, এরাও ছাড়তে পারছে না, আমিও ছাড়তে পারছি না। আমি খুব আনন্দেই কাজটা করছি। কয়টা প্রতিমা হয় এখানে? এখানে প্রতিমা হয় দুটো, একটা দুর্গা প্রতিমা হয়, একটা কালী প্রতিমা হয়। তো দুটোই কি একসঙ্গে পুজো হয়? দুটো একসঙ্গে পুজো হয়, একসঙ্গে আমাকে ফিনিশিং দিতে হয়। আগে পুজো চলাকালীন হতো বিভিন্ন অনুষ্ঠান, মহাষ্টমীতে আসর বসত মনসা গানের, কিন্তু এখন আর তা হয় না। তবে বেটনা গ্রামের চক্রবর্তী বাড়ির পুজো বা ঠাকুর বাড়ির পুজো প্রথম দিন থেকে সর্বজনীন পুজোর রূপ নেয়। এই মন্দির প্রাঙ্গণে একচাল দুর্গা প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। প্রথম অবস্থায় মাটির দেওয়াল থাকলেও পরবর্তীতে মাথায় টিনের চাল দিয়ে আটকানো পুরানো মন্দিরেই এবারেও পুজোর আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন ধরে নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো হয়ে আসছে চক্রবর্তী বাড়ির। সপ্তমীতে খিচুড়ি, অষ্টমীতে লুচি পায়েস এবং নবমীতে অন্নভোগ হয়। পুজোর জোগাড় থেকে শুরু করে রান্নার আয়োজনে থাকতো চক্রবর্তী বাড়ির বউ। দুর্গা পুজোর সঙ্গে এখানে যেটা কোথাও আমি দেখিনি এখনো পর্যন্ত, দুর্গা এবং মা কালী দুজনেই পূজিত হন। পাশাপাশি দুটো থান, সেই দুটো থানে এক থানে মা দুর্গা, এক থানে মা কালী পূজিত হন। কতটা আনন্দ হয় তোমাদের? প্রাচীন পুজো বলে কথা, যে কোনো প্রাচীন পুজোতে প্রচণ্ড আনন্দ হয়। বাইরে থেকে আত্মীয় স্বজন আসে, হ্যাঁ, বিশেষ করে এইটা আকর্ষণ, একটা এলাকার আকর্ষণ। প্রাচীন পুজো, এত বছরের প্রাচীন পুজো, এটা বিশাল আকর্ষণ আর প্রচণ্ড আনন্দ হয়। অষ্টমী, সপ্তমী, অষ্টমী কলাবউ স্নান করতে নিয়ে যাওয়া থেকে শুরু করে, নবপত্রিকা স্নান থেকে শুরু করে অষ্টমীর অঞ্জলি, নবমীর ভোগ খাওয়া এবং দশমীর সিঁদুর খেলা, প্রচণ্ড আনন্দ হয়। কিন্তু এই যে দিন দশমীর দিন রাত্রেবেলায় মনটা খারাপ হয়ে যায় যে মা আজকে চলে যাচ্ছে। পুজোর শেষে দুর্গা ও কালী প্রতিমা নিরঞ্জন হলেও সারা বছর এই মন্দিরে নিত্য পুজো চলতে থাকে। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।